হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব ভেন্ডির রেসিপি। বেগুন আর ভেন্ডি দিয়ে একটা সুন্দর রেসিপি রান্না করব। আর এদিকে দেখো, আমি ভেন্ডিগুলো ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর আমি ভেন্ডিগুলো আস্ত ধুয়ে নিয়েছি, এরপর কিনারগুলো কেটে ফেলে দিয়েছি। আর ভেন্ডি আর বেগুনের জন্য আমি এখানে মশলা নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। এখন একসঙ্গে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে নেব। আর নিয়েছি টমেটো কেটে। আর নিয়েছি গুঁড়ো মশলা, এখানে ধনিয়ার গুঁড়ো আছে, জিরার গুঁড়ো। আর নিয়েছি আমি এখানে দই আছে, এটা মিষ্টি দই। আর এখন বেগুনগুলোও কেটে নেব ভেন্ডির মতো করে, একদম লম্বা লম্বি করে বেগুনগুলোও কেটে নেব। আর বেগুনগুলো আমি এইভাবেই লম্বা লম্বি করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর বেগুন আর ভেন্ডি ভাজা করে আগে তুলে নেব, হালকা ভাজা করে তুলে নেব। তেলটা গরম হতে দেব। আর এদিকে তেল গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বেগুন। বেগুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি তুলে নেব। বেশি টাইম ভাজা করব না, বেগুনগুলো হালকা ভাজা করে তুলে নেব। দিয়ে দেব বেগুনে এক চুটকি হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো দেব না, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সুন্দর করে হালকা ভাজা করে তুলে নেব। বেগুনগুলো আমি এইভাবেই নাড়াচাড়া দিয়ে ভাজা করব, ঢাকা দেব না, না তো একদম গলে যাবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা করে তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ছেঁকে তুলে নেব। আর ঠিক এইভাবে আমি ভেন্ডিগুলোও ভাজা করে তুলে নেব আগে। একইভাবে আমি ভেন্ডিগুলো সুন্দর করে ভাজা করে তুলে নেব। এক চুটকি লবণ দিয়ে দেব, যাতে করে ভেন্ডিগুলো তাড়াতাড়ি মজে যাবে আর সুন্দর করে ভাজাও হয়ে যাবে। দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার সুন্দর করে ভেন্ডিগুলো ভাজা করে নেব, এইভাবে নাড়াচাড়া দিয়ে, ঢাকা দেব না। তো ভেন্ডিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে কিছুটা। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। এবার আমি এই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। আর তেলটা খুব ভালো করে গরম হতে দেব। আর ফোড়নে দিয়ে দেব কালো জিরে। দিয়ে দেব কালো জিরে। এরপর আমি দিয়ে দেব পেস্ট করা মশলাগুলো। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর মরিচ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর মশলাগুলো এইভাবে এখন আমি নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরার গুঁড়ো, দিয়ে দেব এবার ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব আন্দাজ মতো লবণ। লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব, কারণ এখানে গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প করে জল দিয়ে দিলাম। এবার মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই মশলাগুলো যত কষাবো ভেন্ডি রেসিপিটা খেতে বেশি সুন্দর হবে, ভালো হবে। মশলাগুলো কিছুক্ষণ টাইম লাগিয়ে এইভাবে কষাতে হবে। মশলাগুলো আমি এইভাবে অনবরত নাড়া দিয়ে দিয়ে কষাবো। এভাবে খুব সুন্দর করে কষাতে হবে। এরপর আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আরও 10 থেকে 15 মিনিট এইভাবেই কষাবো। এখন দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোগুলো দিয়েও আমি এইভাবে আরও কতক্ষণ টাইম লাগিয়ে ভালো করে কষাবো। কষানোতেই টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে। টমেটোগুলো সেদ্ধ হয়ে একদম গলে গেছে আর মশলার সাথে মিশে সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলাগুলো খুব সুন্দর একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মিষ্টি দই। তোমরা চাইলে টক দই অ্যাড করতে পারো, তবে আমি মিষ্টি দই দেব, এখানে আর এক্সট্রা চিনি দেব না। ভেন্ডি রেসিপিটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব সুন্দর হবে, তাই আমি মিষ্টি দই দেব।
দিয়ে দেব বড় চামচে 1 চামচ মিষ্টি দই। এবার আরও কিছুক্ষণ এইভাবে কষাবো। এইভাবে অনবরত নাড়া দিতে হবে, না তো দইটা ফেটে যাবে। এইভাবে কিছুক্ষণ আরও কষানোর পর দিয়ে দেব আমি ভাজা করে রাখা ভেন্ডি, মানে ঢেঁড়সগুলো দিয়ে দেব। অনেকে ঢেঁড়স বলে, কেউ ভেন্ডি বলে। এইভাবে অনবরত নাড়া দিতে থাকবো আমি। এরপর ভেন্ডিগুলো দিয়ে কষাবো। মশলার সাথে দই একদম মিক্স হয়ে গেছে, মিশিয়ে গেছে, সুন্দর করে মিশিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেন্ডিগুলো দিয়ে একদম হালকাভাবে আমি নাড়াচাড়া দেব। এইভাবে নাড়তে হবে যাতে মশলাগুলো ভেন্ডির ভেতরে ঢুকে, ভেন্ডির গায়ে লেগে যায় আর ভেঙেও না যায়। এইভাবে আস্তে করে নাড়া দিতে হবে। তো ভেন্ডির সাথে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা বেগুনগুলো দিয়ে আমি খুব একটা নাড়াচাড়া দেব না, দিয়ে দেব সামান্য পরিমাণে জল, গা মাখা হবে। আর এইভাবে ভেন্ডি আর বেগুনের রেসিপি রান্না করলে ঝোল বেশি খাটে না, খেতেও সুন্দর হবে না, দেখতেও সুন্দর হবে না। আর জল দেব না আমি, আর এখন আর ঢাকা দিয়েও রাখবো না, এইভাবেই রান্নাটা হয়ে যাবে। 10 মিনিট ফুটতে দেব যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়, মশলার সাথে ভেন্ডি আর বেগুন মিশে যাবে। এইভাবেই রান্না করব, ঢাকা দেব না। আর তোমরাও যদি এখনও খাওনি এইভাবে বেগুন আর ভেন্ডির রেসিপি বানিয়ে একবার খেয়ে দেখো। আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সঙ্গে বেশি খেতে সুন্দর হয়, বা যারা ভাত পছন্দ করো ভাতের সাথেও খেতে পারো, গরম ভাতের সঙ্গে সুন্দর হবে। তো আমার ভেন্ডি আর বেগুনের রেসিপিটা হয়ে আসছে। এখন আমি হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করব। তো আজকের আমার বেগুন আর ভেন্ডির রেসিপি হয়ে গেছে। এবার আমি নামিয়ে গরমে গরমে রুটির সঙ্গে পরিবেশন করব। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আর সবাই ভালো থাকবে। টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।